আসসালামু আলাইকুম। আইএলটিএস এর স্পিকিং এর মধ্যে তিনটা পার্ট, কিন্তু এই তিনটা পার্টের মধ্যে আমরা হচ্ছে পার্ট ওয়ান সবচেয়ে বেশি অবহেলা করে থাকি বা বেশি ফোকাস করি না। এটা হচ্ছে আমাদের জন্য একটা বিগ মিস্টেক। এটা মোটেই করা যাবে না। চিন্তা করেন যে আপনি স্পিকিং পার্ট ওয়ান দিয়ে আপনি শুরু করতেছেন। স্পিকিং পার্ট ওয়ান এর মধ্যে যদি হচ্ছে আপনি কিছু ভালো ওয়ার্ড আপনি বলতে পারেন বা ভালো করে একটা সেন্টেন্স আপনি বলতে পারেন, স্পিকিং করতে পারেন, তাহলে এক্সামিনার আপনার ইমপ্রেসড হয়ে যাবে। যখন ইমপ্রেসড হয়ে যাবে তখন পরবর্তীতে আপনার জন্য স্পিকিং করতে সুবিধা হবে, এমনকি এক্সামিনার ফেসটাও একটু ভালো থাকবে, এমনকি আপনার সাথে ভালো করে কথা বলবে। তো এই কারণে আমাদের সবার উচিত যে স্পিকিং এর পার্ট ওয়ানটাতে ফোকাস করা। বাট ম্যাক্সিমাম স্টুডেন্ট যেটা করে, তারা হচ্ছে কিউ কার্ডে বেশি ফোকাস করে, অ্যান্ড কিউ কার্ড থেকে যেই কোশ্চেন গুলো আসে, ফলো আপ কোশ্চেন পার্ট থ্রি, এই দুইটাতে মূলত হচ্ছে বেশি ফোকাস করে থাকে। পার্ট ওয়ান অনেকেই টাচই করে না। সো এটা মোটেই করা যাবে না। ডেফিনিটলি আপনাকে পার্ট ওয়ানে অবশ্যই ফোকাস করতে হবে। আর যারা হচ্ছে আমাদের কোর্সটি করতে চান, তারা হচ্ছে এখন থেকে আমাদের ওয়েবসাইট থেকে আপনারা কোর্সে জয়েন করতে পারেন বা কোর্সটি দেখতে পারবেন আমাদের ওয়েবসাইট থেকে। এমনকি আমাদের এই কোর্সের মধ্যে হচ্ছে আপনারা বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত ভিডিও পাবেন, এবং প্রতি সপ্তাহে ২টা লাইভ সাপোর্ট ক্লাস পাবেন। আপনাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে হচ্ছে আহ, আমাদের কাছ থেকে লাইভ সাপোর্ট ক্লাস পাবেন। এমনকি হচ্ছে আমাদের লাইভ ক্লাসগুলোতে আপনারা জয়েন করতে পারবেন ফ্রিতে। প্রাইভেট গ্রুপের মধ্যে হচ্ছে আমরা আমাদের পেজ স্টুডেন্টদেরকে আমরা এখানে ওখানে হচ্ছে আমরা বিভিন্ন টিপস এবং টেকনিক শেয়ার করে থাকি। এমনকি আমাদের কোর্সের সকল মেটেরিয়ালস আমরা আমাদের প্রাইভেট গ্রুপের মধ্যে শেয়ার করে থাকি। স্পিকিং এর মধ্যে যদি আপনি 10টা স্পিকিং পার্ট ওয়ানে যদি আপনি 10টা কোশ্চেন বা আপনি পড়েন, তাহলে হচ্ছে আপনি 100% না, 99% আমি বলি, 100% বলা উচিত না। সো 99% শিওর যে আপনি এই কোশ্চেন গুলো হচ্ছে আপনি রিয়েল এক্সামে আপনি পাবেন। এখন চিন্তা করেন যে আপনি যদি প্রিপারেশন নিয়ে এক্সামে যান, যখন হচ্ছে আপনি এই কোশ্চেন গুলো আপনি পাবেন, তখন আপনি প্রথমে একটু কথা বলতে একটু রিল্যাক্স ফিল করবেন। স্পিকিং এর মধ্যে আমাদের সবচেয়ে বেশি প্রবলেম যেটা, সেটা হলো যে আমরা স্পিকিং পার্ট অনেক ফোকাস করি না, বা হচ্ছে যে ওয়ার্ড যে প্রশ্নগুলো আমাদেরকে করে থাকে আমরা জানি এগুলো আমাদের করবে, বাট আমরা এগুলো পড়ে যাই না। না পড়ে যাওয়ার কারণে তখন আমরা সাডেনলি এই অ্যান্সার করতে আমরা একটু আহ, মানে একটু প্রবলেম ফেস করি বা ইজি ফিল করি না। এই কারণে আপনাদের উচিত এখানে ফোকাস করা। আর আমি হচ্ছে পাঁচটা হচ্ছে শেয়ার করবো আপনাদের সাথে এই ফ্রি ক্লাসগুলোতে, যে এই পাঁচটা যদি আপনি পড়েন, আই থিঙ্ক এখানের মধ্যে হচ্ছে আপনি কমন পেতে পারেন। বাট টোটাল 10টা মতো আমাদের টেকনিক আছে, টপিক আছে। সেই 10টা টপিক যদি আপনি পড়েন, 100% আপনারা কমন পাবেন। এগুলো হচ্ছে আমাদের পেইড কোর্সে আপনারা পেয়ে যাবেন। এখন দেখেন আপনি কোন টপিকটা আপনি পাইতে পারেন। যেমন হচ্ছে হোম অ্যান্ড অ্যাকোমোডেশন। যখন হোম বা অ্যাকোমোডেশন নিয়ে আপনাকে কোনো কোশ্চেন করা হবে, এখানে চারটা হচ্ছে আমরা এক্সাম্পল কোশ্চেন দিছি। চারটা এক্সাম্পল কোশ্চেন হচ্ছে আপনারা এখানে পাইতে পারেন। তবে এগুলো হচ্ছে আসলে মানে আমাদের মতো করে সাজানো। অ্যাকচুয়ালি আপনি 10টা কোশ্চেন পেতে পারেন পার্ট ওয়ানে। আমরা 10টা, সরি, 10টা, হ্যাঁ, আমাদের পেড কোর্সে হচ্ছে 10টা, প্রতিটা মানে প্রতিটা টপিকের উপর 10টা কোশ্চেন আছে। ওই 10টা কোশ্চেন থেকে আমি আশা করি যে ওখান থেকে 70 to 80% কোশ্চেন আপনার কমন পড়বে পার্ট ওয়ানে। হয়তো বা দুই একটা একটু আনকমন পড়তে পারে, বাট যদি আনকমনও হয়, যদি আপনি 10টা কোশ্চেন আমাদের স্যাম্পল পড়েন, আই থিঙ্ক আপনি সেগুলো অ্যান্সার করতে পারবেন। দেন হচ্ছে ওয়ার্ক অ্যান্ড স্টাডি। ওয়ার্ক অ্যান্ড স্টাডি নিয়ে হচ্ছে আপনারা পড়তে পারেন। ওয়ার্ক অ্যান্ড স্টাডিটা খুব কমন, যে ওয়ার্ক অ্যান্ড স্টাডি নিয়ে হচ্ছে অনেক কোশ্চেন আসে। সো সেক্ষেত্রে হচ্ছে আপনারা ওয়ার্ক অ্যান্ড স্টাডি নিয়ে প্রিপারেশন নিতে পারেন। যেমন হচ্ছে হোয়াট ডু ইউ ডু ফর এ লিভিং, ওয়ার্ক অ্যান্ড স্টাডি। তারপর হচ্ছে হোয়াই ডিড ইউ চুজ দিস কেরিয়ার। দেন হচ্ছে আপনি যদি কোনো জব করেন, তাহলে হচ্ছে আপনি জব রিলেটেড আপনাকে কোশ্চেন করা হবে। যদি বলেন যে আপনি স্টুডেন্ট, সেক্ষেত্রে হচ্ছে আপনাকে স্টুডেন্ট রিলেটেড বাকি কোশ্চেন গুলা করা হয়ে থাকে ওয়ার্ক অ্যান্ড স্টাডির মধ্যে। দেন হচ্ছে শপিং অ্যান্ড ফ্যাশন। এটাও অনেক পপুলার। তো এটাও অনেক মানে ভেরি কমন এই কোশ্চেনটা। সো আপনারা শপিং অ্যান্ড ফ্যাশন নিয়ে আপনারা পড়তে পারেন। এখানে হচ্ছে কিছু আইডিয়া দেওয়া হয়েছে। সো চাইলে হচ্ছে আপনারা আপনাদের মতো করে আরো কিছু প্রশ্ন অ্যাড করতে পারেন, বা হচ্ছে শপিং অ্যান্ড ফ্যাশন নিয়ে একটা ডিটেলস একটা এক্সপিরিয়েন্স আপনি শেয়ার করতে পারেন এখানে। টেকনোলজি অ্যান্ড গ্যাজেটস, বর্তমান টেকনোলজি ডেভেলপমেন্ট এতটা হচ্ছে যা আসলে বলার মতো না।
এটা ডে বাই ডে এটা ডেভেলপ হচ্ছেই। সো টেকনোলজি নিয়েও হচ্ছে প্রচুর কোশ্চেন আসে। ইভেন হচ্ছে আমাদের স্টুডেন্টের ম্যাক্সিমাম স্টুডেন্ট আমরা দেখি যে টেকনোলজি না হচ্ছে ওয়ার্ক অ্যান্ড স্টাডি, এই দুটোই সবচেয়ে বেশি আসে, যে ওয়ার্ক অ্যান্ড স্টাডি অ্যান্ড টেকনোলজি আর হচ্ছে শপিং, এই তিনটা হচ্ছে বেশি আসে কমন। মানে যদি 10 জনকে প্রশ্ন করা হয় যে আপনার পার্ট ওয়ানে কি টপিক ছিল, তাহলে ওরা বলবে যে তিনটা থেকে একটা ছিল। এটা মানে 10 জন থেকে মিনিমাম 5 জন বা 4 জন বলবে যে ওদের হচ্ছে হয় স্টাডি ছিল, না হচ্ছে শপিং ছিল, না টেকনোলজি ছিল। সো এগুলো হচ্ছে এতটাই কম। দেন হচ্ছে ট্রাভেল অ্যান্ড হলিডেজ। সো ট্রাভেল অ্যান্ড হলিডেজ বা হলিডেজ অ্যান্ড প্লেস, এগুলো হচ্ছে এটাও খুবই কমন কোশ্চেন। সো যদি হচ্ছে আপনি এই 5টা কোশ্চেন আপনি পড়ে যান, তাহলে হচ্ছে আশা করতে পারি যে এই 5টার মধ্যে আপনার একটা কমন পড়বে। এই 5টা হচ্ছে সবচেয়ে বেশি পপুলার, এগুলো মানে বেশি আসে আর কি আপনার স্পিকিং পার্ট ওয়ানে। এগুলা ছাড়াও হচ্ছে আমাদের আরো 5টা আছে, সো সেগুলো যদি আপনি ফলো করেন, আই থিঙ্ক আপনার পার্ট ওয়ান সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে। কিন্তু আসলে আমরা প্রপারলি আমরা গাইডলাইন পাই না কিভাবে হচ্ছে আমাদের অ্যান্সার করতে হবে, দ্যাটস হচ্ছে আমরা প্রবলেমগুলো ফেস করে থাকি।